আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। বাংলাদেশে বর্তমানে বাউলের যে অপপ্রচার, কোরআন হাদিস বিরোধী যে কথাবার্তা, আমি জানি এগুলা কোনো ধর্মভান মুসলিম এটা যদি ইমান থাকে সে এটা সহ্য করবে না। আপনি যদি তাদের ভিডিওগুলো দেখেন, তাদের ভিডিওগুলো শুনেন, আপনি নিজে বুঝতে পারবেন তারা কোরআন হাদিসের কত অপব্যাখ্যা করে। তাদের মধ্যে কোনো আলেম হাফেজ নাই যারা কোরআন হাদিস বুঝে, এরকম লোক নাই। তারপরও তারা ইসলামের যে কোনো বিষয় নিয়ে তারা এগুলো নিয়ে আগ বাড়িয়ে কথা বলে, এগুলোর অপব্যাখ্যা করার চেষ্টা করে। আজকে যারা তাদের পক্ষ হয়ে কথা বলতেছেন, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইতেছি, আপনি দেখেন যে তারা কিভাবে কোরআন হাদিসের বিরোধিতা করে, কিভাবে ইসলামের বিধানগুলোকে তারা অবমূল্যায়ন করে। আপনি একটু নিজে দেখে একটু বিশ্লেষণ করেন। আল্লাহ মানুষ পাঠানোর সময় সবার উলঙ্গ ল্যাংটা করে পাঠাইলো। আবার এই মানুষ যখন আইসে কাপড় কাপড় যখন আবিষ্কার করছে, তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে। আসলে কি আল্লাহ তাআলার পর্দা আমি বুঝছি? হ্যাঁ বাজান, আপনি কি মনে হয় মোহাম্মদ কি এতই বোকা ছিল যে বর্তমানে বোরকা পইরা মস্তান যায়, নদী যায়, অনেক পুরুষে বেডি থেকে যায়, মোহাম্মদ বুদ্ধি এই পোশাক দিয়ে দিব মানুষের ধোকা দেওয়ার জন্য? বাবাজি, এক মহিলা আমার সামনে আসছে, আমি বোরকা খুলেন, না আমি বোরকা খুলতাম না। আমি বোরকা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন। কেন? আমি শয়তানদের সবাই, শয়তান সবার দেখবে কিন্তু শয়তানদের কেউ, তাহলে আপনি বোরকা পরে সবার দেখতেছেন কিন্তু আপনারা কেউ দেখতেছেন না, তাহলে আপনি কি? বাবা, ওই সমস্ত কাপড় তো আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ যদি কাপড় যদি পরতে হইতো তাহলে মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটা লুঙ্গি হইলো সম্মানে পরাই দিল না বাবা? কি খারাপ? তো দেখলেন তো আপনি তাদের ভিডিওটা, তারা এমনভাবে কথা বলতেছে, এমনভাবে ইসলামের বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করতেছে, এতে দ্বারা যারা দুর্বল ইমানদার তাদের কিন্তু ইমানের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, ইমানটা ধ্বংস হয়ে যাবে কেউ যদি বিশ্বাস করে এই কথাগুলা। তাহলে আপনি বলেন এই লোকটাকে শাস্তি না দিলে দিব কাকে? বাংলাদেশের মানুষ খুব আবেগী মানুষ, তাদের নেতার বিরুদ্ধে কথা বললে তাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু অথচ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে সবসময় এইভাবে তুচ্ছতাচ্ছিল্য, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে সবসময় খারাপ মন্তব্য করা হয়, অথচ আমাদের হৃদয়ে একটু কম্পন সৃষ্টি হয় না। সবচাইতে বেশি তো মহব্বত করতে হবে রাসূলকে, সবচাইতে বেশি তো ভালোবাসতে হবে আল্লাহকে। কিন্তু সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যখন এই কটূক্তি করা হবে, তখন তো কোনো ইমানদার লোক সেটা সহ্য করতে পারে না। কেন ভাই, এই বাউলদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে, কারণ নিষিদ্ধ করা ছাড়া কোনো রাস্তা নাই। আপনারা নিজেরা মন্তব্য করে জানিয়ে দেন তাদের কি করা উচিত।